কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল তোকে ভোগ করতে হবে। আপনাদের আর কি ফলাফল? বড়জোর আমাকে কাজ থেকে বার করে দেবেন। এই শোন, তোর কাজ হয়ে গেলে আমাকে 1 কাপ চা খাওয়াস। আচ্ছা বাবু। ইনভেস্টিগেশন টিম প্রবাবলি। বাবু, আপনার চা। এটা কি করছেন বাবু? সেই যেদিন তুই এই বাড়িতে প্রথম এসেছিলিস, সেই দিন থেকে না তোকে আমার খুব ভালো লাগে। হাতটা ছেড়ে দিন। ভীষণ ভালো লাগে। কি সুন্দর তুই, কি মিষ্টি দেখতে তোকে। অনেকদিন ধরে বলবো বলবো ভাবি, কিন্তু রোজ রোজ তোর বৌদি থাকে বলে বলতে পারি না। আজকে সুযোগ পেয়েছি। এটা আপনি কি করছেন? আপনি কি ঠিক করছেন? বৌদি আপনাকে কতটা বিশ্বাস করে, আর আজ বাড়িতে বৌদি নেই বলে আপনি আমার সঙ্গে এরকম করছেন? রাখতো তোর বৌদির কথা। বাবা মা শুধু জোর করে বিয়ে দিয়েছিল বলে সংসার করতে হয়, তাছাড়া ওরা আমার মধ্যে কোনো ভালোবাসা টালোবাসা নেই। তো একসঙ্গে থাকতে হয়, তাই আছি। ছি বাবু, এটা কি বলছেন? ছাড়ুন আমাকে। সেটা তো আপনি আপনার কথা বললেন। আমিও বিবাহিত, আমার বাড়িতেও বর রয়েছে, আর আমি আমার বরকে খুব ভালোবাসি। আমি ওকে কখনো ঠকাতে পারবো না। বোকা মেয়ে, ঠকাতে কে বলছে? তুই তো শুধু আমার সাথে একটু সময় কাটাবি, বিনিময়ে তোর যা লাগবে আমি সব দেব। আর তারপর তো কালকে তোর বৌদি আবার চলে আসবে। তুই তোর বরকে বলবি না, আমি তোর বৌদিকেও বলবো না। আমি পারবো না, আর আমাকে ক্ষমা করবেন। আমার অনেক কাজ বাকি রয়েছে, আমি যাচ্ছি। প্লিজ যাস না, আমাকে আমাকে ফিরিয়ে দিবি। তোর একটু খারাপ লাগবে না? আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি পারবো না। আমার অনেক কাজ বাকি আছে, আমাকে যেতে দিন। আরে তোদের মতো মেয়েকে আমি ভালো রকম চিনি, বল না কি লাগবে। হ্যাঁ, আপনার কি আমাকে রাস্তার মেয়ে মনে হচ্ছে? সোজাসুজি বল না, কত টাকা নিবি? সব মেয়েকে টাকা দিয়ে কেনা যায় না বাবু। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, এবার কিন্তু আমি জোর করতে বাধ্য হব। সরে যান, আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। কেউ আসবে না, দরজা জানলা সব বন্ধ। কেউ আসবে না তোর চিৎকার শুনে। আমরা গরিব হতে পারি, সংসার চালানোর জন্য লোকের বাড়ি কাজ করতে পারি, আপনাদের মতো নোংরা মন নিয়ে ঘুরি না। আমাদেরও মান সম্মান আছে। বাইরে ভদ্রলোকের মুখোশ পরে, আর তার আড়ালে একটা নোংরা মানুষ। ছি, লজ্জা করে না? আমি যদি বৌদিকে এই কথাগুলো জানাই, আপনি বৌদিকে মুখ দেখাতে পারবেন তো? কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল তোকে ভোগ করতে হবে। আপনাদের আর কি ফলাফল? বড়জোর আমাকে কাজ থেকে বার করে দেবেন। আমি নিজেই এরকম নোংরা একটা লোকের বাড়ি কাজ করতে চাই না, তাই আমি নিজেই আপনার বাড়ির কাজটা ছেড়ে দিলাম। আরে যা যা, তোর মতো কত মেয়ে এলো গেল, যা এখান থেকে। চরিত্র না বদলালে আপনাকে কাজের মেয়েই বদলাতে হবে, তাই সবার আগে নিজের চরিত্রটা বদলান। আর হ্যাঁ, আমি আপনার বাড়ির কাজটা ছেড়ে দিলাম, কিন্তু বৌদি আমায় যদি কিছু জিজ্ঞেস করে, আমি কিন্তু সব সত্যি কথাটাই বলবো। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো তোর সাথে এতক্ষণ ইয়ার্কি করছিলাম। সেটা আপনার ইয়ার্কি করার আগেই ভাবা উচিত ছিল। আর আমি অশিক্ষিত হতে পারি, বোকা নই। যে কোনটা ইয়ার্কি আর কোনটা নোংরামি সেটা খুব ভালোভাবে বুঝতে পারি।
যদি মানুষের চামড়া গায়ে হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে আশা করছি এই নোংরামি কাজটা আপনি করবেন না। যদিও বা আপনাদের মতন মানুষের গায়ে তো পশুর চামড়া দিয়ে তৈরি, কোনো কিছুতেই কিছু যায় আসে না। তবুও সাবধান করে দিয়ে গেলেন, শুধরে যান। আজকের চটটা আমার হাতে খেয়েছেন, নালে পরের দিন পাড়ার লোকের হাতে খাবেন, আর না হয়তো পুলিশ আছেই। কথাটা মাথায় রাখবেন।